ভালো করে সরকার চালাতে চাইলে সচিবালয় আওয়ামী লীগ মুক্ত করতে হবে না, আগে জামাত মুক্ত করেন। তেল কোম্পানিগুলোতে জামাতের অফিসাররা বসে আছে, রেশনিং সঠিকভাবে করছে না। বিএনপিকে বলবো, কয়টাকে সরাইছেন? জামাতি অফিসারদেরকে রাইখা, ইউনিসের রেখে যাওয়া অফিসারদেরকে রাইখা, ওর চেয়ে আওয়ামী লীগের অফিসাররা ভালো। আপনি যদি ওরা অন্তত আপনাদের বিপদে ফেলবে না এই মুহূর্তে, কিন্তু জামাতি অফিসার যেগুলো আছে জায়গায় জায়গায় তেল নিয়ে ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে জামাতি ইসলাম বলে ভারতের দালাল। ওদের বাবারা দাদারা রাজাকাররা যখন আত্মসমর্পণ করেছিল তার আগেও বলেছিল মুক্তিযোদ্ধারা ভারতের দালাল। এই স্টুপিড মুক্তিযোদ্ধারা যদি ভারতের দালাল হয় তাহলে শফিকুর রহমান নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান পরিচয় দেয় না কেন? বলতো ওর কাছে তো রাজাকার সম্মানের, তো বলতো আমি রাজাকার পরিবারের সন্তান, বলতো তা বলে না কেন? পরিচয় দিতে ভাল লাগে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, কিন্তু মুক্তিযোদ্ধাদের মঞ্চে আসতে ভাল লাগে না। মুক্তিযোদ্ধারা মঞ্চে উঠলে মব সৃষ্টি করে, মুক্তিযোদ্ধারা প্রোগ্রাম করলে সেখানে গিয়ে মব সৃষ্টি করে। আমরা তো বাপের জন্মে দেখি নাই কোনো রাজাকারকে জুতার মালা পরানো হয়েছে, বাপের জন্মে দেখি নাই কোনো মুক্তিযোদ্ধাকে লাথি মারা হয়েছে, কিন্তু এই 5 আগস্টের পরে জুলাইয়ের নাম দিয়ে মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো হয়েছে, মুক্তিযোদ্ধাকে লাথি মারা হয়েছে। ধিক্কার এই রাজনীতি, ধিক্কার এই সমাজ ব্যবস্থা যেখানে মুক্তিযোদ্ধাদের সম্মান করা হয় না। আজকে দেখছেন না বড় বড় বিল্ডিং সচিবালয়, সচিব আমলারা কার ছেলে? আপনার ছেলে, আপনার বাবা, উমুকের সন্তান, তাই না? কারা এরা? বাংলাদেশের সন্তান। পাকিস্তান আমলে এই সচিবালয়গুলোতে বাংলাদেশের কোনো সন্তানের কেয়ানি হওয়ার ক্ষমতা ছিল না। সর্বোচ্চ জুট কোম্পানি, জুট ফ্যাক্টরিতে গিয়ে একটা অনার্স মাস্টার্স করে বলে আমাকে একটা লেবারের কাজ দেন। এই ছিল পাকিস্তানি আমলে বাংলাদেশের অবস্থা। যাদের কাছে পাকিস্তান ভালো তারা তো ওই রকম চায়। আজকে তেলের সংকট নিয়ে ছোট্ট একটা কথা বলি। এর মধ্যে বসে আছে জামাতের অফিসাররা, ওই পেট্রো বাংলা তেল কোম্পানিগুলোতে জামাতের অফিসাররা বসে আছে, রেশনিং সঠিকভাবে করছে না। বিএনপিকে বলবো, কয়টাকে সরাইছেন? জামাতি অফিসারদেরকে রাইখা, ইউনিসের রেখে যাওয়া অফিসারদেরকে রাইখা, ওর চেয়ে আওয়ামী লীগের অফিসাররা ভালো। আপনি যদি ওরা অন্তত আপনাদের বিপদে ফেলবে না এই মুহূর্তে, কিন্তু জামাতি অফিসার যেগুলো আছে জায়গায় জায়গায় তেল নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা দেখেছি না জামাত নেতার বাড়ির মধ্যে তেলের ট্যাঙ্কার দেখছি না আমরা? দেখছেন না আপনারা? দেখছেন না? তাহলে সরকারকে বলবো, ভালো করে সরকার চালাতে চাইলে সচিবালয় আওয়ামী লীগ মুক্ত করতে হবে না, আগে জামাত মুক্ত করেন। জামাত মুক্ত করেন। জায়গায় জায়গায় দেখছি বিভিন্ন মন্ত্রীর উপদেষ্টার প্রিয় জামাত লোককে নিয়োগ দেওয়া হচ্ছে। পাগলে কামড়াইছে আপনাদেরকে, পাগলে কামড়াইছে। ভালো মানুষ চোখে পড়ে না।